একবার কুন্তির মনে কামবাসনার ইচ্ছা জেগে যায়, আর সে কামবাসনা করার জন্য সূর্যদেবকে ডাকতে শুরু করে। সূর্যদেব সঙ্গে সঙ্গে কুন্তির কাছে চলে আসে। তারপর তাদের দুজনের মিলনের হয়, যার ফলে কুন্তির পেটে সন্তান চলে আসে। কিন্তু সমাজের অপমানের ভয়ে মেয়েটা একটা কাঠের নৌকায় বাচ্চাকে নদীতে ভাসিয়ে দেয়। তখনই ও নিজের ভুল বুঝতে পারে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। তখনই সূর্যের আলো পৃথিবীতে পড়ে। পৃথিবীর সব জিনিস সূর্যের আলোয় জ্বলতে শুরু করে। কুঁড়েঘরগুলোতে আগুন লেগে যায়, জল বাষ্প হতে শুরু করে। তখনই এক লোক বাচ্চাকে বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ দেয় আর বাচ্চাকে সাবধানে জল থেকে বের করে নেয়। অধীরথ বাচ্চাকে ভগবানের আশীর্বাদ মনে করল আর নিজের সাথে বাড়ি নিয়ে গেল। এদিকে অধীরথের বউ রাধা খুব তাড়াতাড়ি এক বাচ্চার জন্ম দিতে চলেছিল। অধীরথ চাইত না যে দুনিয়ার লোক এই বাচ্চার আসল কথা জানতে পারুক, তাই ও বাচ্চাকে কোনোভাবে সবার নজর বাঁচিয়ে রাধার ঘর পর্যন্ত নিয়ে যায়। অধীরথ লোকেদের বলে যে রাধা যমজ বাচ্চার জন্ম দিয়েছে। রাধা নিজের দুটো বাচ্চাকে দেখে খুব খুশি হয়। অধীরথ নিজের ছোট ছেলের চমক দেখে তার নাম সোন রাখে, আর যেই বড় ছেলেকে কোলে নিয়ে নাম রাখতে যায়, তখনই সূর্যের আলোয় বাচ্চাটার মুখ সোনার মতো চমকে ওঠে।